আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই পর্বে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, কত ধরনের মার্কেট প্লেস আছে, প্রোডাক্ট কেমন, কি আমরা পুরো সিরিজটাতে কি বিষয় নিয়ে আসলে কোন টপিক নিয়ে আসলে এন্টায়ার এই কোর্সটাতে কমপ্লিট করব এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আজকে একটু টপিক ভিত্তিক আলোচনা করব। আজকে আমরা কথা বলবো নাম্বার 2-তে, অর্থাৎ চুজিং আ নিশ। নিশ কাকে বলে এবং নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, তাছাড়া নিশ বলতে কি বোঝায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় আপনাদের জানায় রাখি, এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না যে এই জন্য একটার পর একটা কোনটার পর কোনটা কোন বিষয় আলোচনা হবে এরকম কোনো স্পেসিফিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে করা হয়নি। তাই এখানে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন আসবে যেগুলো কারোর জন্য রেলেভেন্ট, আবার কারোর জন্য ইরেলেভেন্ট। তবে একেবারেই নতুন যারা আছেন আপনাদের জন্য খুবই উপকারী হবে বলে আমার ধারণা। বাকিটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা মতামত দিবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি ভালো লাগছে বা কোন বিষয়ে জানার আছে। কোনো বিষয়ে স্পেসিফিক যদি প্রশ্ন থাকে কমেন্ট করলে তখন আমি সেই টপিকগুলো নিয়ে আবার কি করব, একটা সিরিজ ভিডিও এরকম যেমন শুরু করেছি এইভাবে ভিডিও করতে শুরু করব। একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা যারা অনলাইন প্রফেশনাল বা অনলাইনে কাজকর্ম করে থাকি তাদের আসলে হিউজ টাইম থাকে না যে একটার পর একটা ভিডিও মেক করে যাব, তারপরে সেই ভিডিও থেকে পরবর্তীতে ফিডব্যাক দেয়া এবং সেটাকে ফলো আপ করা, এই রকম কোনো স্পেসিফিক আসলে সময় বা টাইম ফ্রেম থাকে না। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি ভিডিও বানাতে থাকলে একটা পর্যায়ে গেলে ভালো একটা সোর্স অফ আর্নিং তৈরি হয়, তখন আরও প্রফেশনালি চিন্তা করা যায়। তবে এটা আমি খুবই প্যাসিভ একটা সোর্স অফ আর্নিং হিসেবে চিন্তা করছি, বিদায় আপনাদের প্রশ্নের ভিত্তিতে আসলে ডিপেন্ড করবে যে আপনাদের জন্য আমি পরবর্তীতে কোন টপিকে কথা বলবো। তবে ইনিশিয়ালি স্টেজে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, আশা করা যায় আপনাদের সবার প্রয়োজনগুলো মিটবে, অথবা পরবর্তী লার্নিংয়ের জন্য যে বেসিক নলেজগুলো প্রয়োজন আছে সেগুলো আপনাদের জানা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আজকের আলোচ্য বিষয় নিশ রিসার্চ বা নিশ কাকে বলে। ওকে, আপনারা এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমি বলবো যে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং https://mrburhan.com এই ওয়েবসাইটে গিয়ে নিউজ লেটার অথবা পরবর্তী ভিডিওর জন্য আপনারা কি করতে পারেন, সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই পর্যায়ে আমরা আলোচনা করব কি নিশ নিয়ে। তো নিশ বিষয়টা কি আসলে? নিশিং অথবা আমাদের মার্কেটিংয়ের ল্যাঙ্গুয়েজে ধরেন একটা বড় কোনো টপিক যে আছে, যে কোনো টপিক আমরা যাচ্ছি, অনেক বড় কোনো একটা বিষয় আছে, সেই বিষয়টাতে বিষয় বললে ভুল হবে, আসলে ক্যাটেগরি বললেই আপনাদের জন্য সহজ হবে। ধরুন আমি আসলে একটা সফটওয়্যার খুঁজছিলাম, ওকে পেয়ে গেছি। যে কোনো ক্যাটেগরি যখন বা ইন্ডাস্ট্রি অথবা মার্কেট নন টেকনিক্যাল বা নন মার্কেটিং ল্যাঙ্গুয়েজে যদি বলা হয়, তাহলে ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি আমরা ধরে থাকি যে হ্যাঁ গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি, তো এই একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ছোট ছোট ক্যাটেগরি থাকে। যেমন গার্মেন্টসে কিন্তু রেডিমেড গার্মেন্ট আছে, ফ্যাব্রিক একটা ক্যাটেগরি, আবার গার্মেন্টসের কাজের মধ্যে উইভিং অর্থাৎ ওই কাপড় বানানোর একটা মানে কি বলে এটাকে ক্যাটেগরি, তারপরে নিটিং অর্থাৎ এতে সুতা বানানোর একটা কাজ, রং করার একটা কাজ, হ্যাঁ, আবার রেডিমেড গার্মেন্ট একটা কাজ। এইগুলো তো নিশ করা হলো। আবার আরও ডিক ডাউন করলে আমরা যদি ডিক ডাউন করি, আমি বলবো যে একটা স্যাস প্ল্যাটফর্ম নিয়ে বলি, যেহেতু আমি আসলে পুরো এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিচুয়েশনে বা এই কোর্সে আমি স্যাস বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এগুলোর অ্যাফিলিয়েট করা নিয়ে দেখাবো যতটুকু পারি। তাহলে আমরা যদি এখানে স্যাস ধরে থাকি যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস লিখলে আপনাদের নতুনদের জন্য বুঝতে সহজ হবে। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কেমন? যেমন এই যে আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি mindmap.com। এই mindmap.com একটা সফটওয়্যার, এই সফটওয়্যারে আমি একটা সার্ভিস পাচ্ছি। সেটা কি? আমি একটা বিষয় নিয়ে যা ডিসকাস করব, সেই বিষয়টাকে কি করা হয় যে সুন্দর করে অর্গানাইজ করার মাধ্যমে কি হয় যে সেটা সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার সুযোগ হয়।
ভেজাল করে ফেললাম। আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন, আগের ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, এবং এই ভিডিও থেকে আমরা কি করব, সিকোয়েন্সিয়ালি সেগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। তো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার এই যেমন একটা মাইন্ড ম্যাপ একটা সফটওয়্যার, এই একটা সার্ভিস। এরপরে হচ্ছে আরও একটা সফটওয়্যার আপনাদেরকে জানাই যে ফটোপিয়া, ফটোশপের অল্টারনেটিভ ওয়েব ভার্সন। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কী করতে পারবেন, ফটোশপ রিলেটেড কাজ করতে পারবেন ফ্রি, এবং এইখানে পিএইচডি ফরম্যাট সমস্ত কিছু এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া ধরুন যে গুগল স্লাইড যদি যায়, যে ডক গুগল, এখানে আসার পর আপনারা দেখবেন যে গুগল ডক এটা একটা সফটওয়্যার প্ল্যাটফর্মস, এবং এই প্ল্যাটফর্মসে আমরা কি করে থাকি, আমরা আমাদের ডকুমেন্টগুলোকে বানাই থাকি। তারপরে কি করছি, এই যে আমরা এখন স্লাইডে আসলাম, পাওয়ার পয়েন্টের যে কাজগুলো, এই যে সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার, আবারে স্লাইড হচ্ছে গুগলের একটা সফটওয়্যার। তো সফটওয়্যার এই কাজগুলো আমাদেরকে করে দেয়, অর্থাৎ আমরা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় সমস্যার সমাধানগুলো করতে পারি। এছাড়া একটা সিআরএম আছে, কোম্পানির নাম কি, হাবস্পট। হাবস্পট হচ্ছে কি একটা সিআরএম কোম্পানি, এবং এই সিআরএম কোম্পানি কি করে, আমেরিকান ডেভেলপার এবং মার্কেটার অফ সফটওয়্যার প্রোডাক্টস। যত সফটওয়্যার আমরা ব্যবহার করি সেই সফটওয়্যারের মধ্যে এইটা একটা সফটওয়্যার। এটা কী কী কাজে ব্যবহার হয়, ইনবাউন্ড মার্কেটিং, সেলস, কাস্টমার সার্ভিস। হাবস্পট ওয়াজ ফাউন্ডেড বাই ব্রায়ান হেলিগ্যান। তো হাবস্পটের মতো আরও সিআরএম আছে, যেমন জোহো সিআরএম একই, আপনারা দেখবেন যে এখানে কাস্টমার রিলেশনশিপ, সার্ভিস, লিড জেনারেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের কি আছে সফটওয়্যার আছে। আমরা আরও কিছুতে চলে যাই, যেমন ধরুন কিওয়ার্ড রিসার্চের জন্য একটা প্ল্যাটফর্ম আছে SEM রাশ, এটাও একটা সফটওয়্যার। এখানে কি করা হয়, সফটওয়্যার এসইও রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করা হয়, এটাও একটা প্ল্যাটফর্ম, এটাও একটা সফটওয়্যার। এগুলো ওয়েব বেস অ্যাপ্লিকেশনের কথা বলছি। এরপরে হচ্ছে কি যে মেইলচিম্প.com, এটা একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। এই হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা অনেক চমৎকার একটা পপুলার একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। এছাড়া ক্লেভিও আছে, CLAVIO, ক্লেভিও। শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, আমরা চলে যাই শপিফাইতে। শপিফাই ওয়েবসাইট বানানোর, কমার্স ওয়েবসাইট বানানোর হচ্ছে প্ল্যাটফর্ম শপিফাই। তো এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলোকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোই আসলে SaaS প্ল্যাটফর্ম বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম। খেয়াল করবেন যে গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, সিআরএম, ইমেল মার্কেটিং, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, এই রিলেটেড প্রচুর পরিমাণে কি রয়েছে, ক্যাটেগরি আছে। আমরা যদি বলি এগুলো কি ক্যাটেগরি আছে, যেমন আমরা সিআরএম লিখলাম, সিআরএমের সাথে আমরা সিআরএমের একটা ক্যাটেগরিতে আমরা যাব। সিআরএমের পাশে আছে কি যে ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, এইটা একটা ক্যাটেগরি। এরপরে হচ্ছে আরও কিছু ক্যাটেগরি আমরা যদি ডিসকাশনে নিয়ে আসি, যেমন এই যে ফটোপিয়া.com, এটা একটা কি গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইন SaaS, ঠিক আছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আচ্ছা, আরও কিছু আমরা চলে যাই, যেমন স্লাইড, অর্থাৎ এই যে প্রেজেন্টেশন তৈরির হচ্ছে আমাদের কি একটা সফটওয়্যার। আমি প্রত্যেকটার আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রেজেন্টেশনের ছাড়াও আরও কি কি আছে, যেমন গ্রাফিক ডিজাইনের মধ্যে আরও কিছু আছে, এই মুহূর্তে স্পেসিফিক ক্যাটাগরি বলতে আরও কিছু আছে, যেমন ধরেন স্টক ফুটেজ, হ্যাঁ, স্টক ফুটেজ বা স্টকই বলি, স্টকিং সাইটস আমি যাব যে স্টকিং সাইটস বলতে কি বোঝায়। এছাড়া আরও কিছু প্ল্যাটফর্ম, যেমন ইমেইল, হ্যাঁ, ইমেইল সার্ভিসেস,
তো এই সমস্ত ক্যাটাগরি, আরও অনেক ক্যাটাগরি আছে। তো মেইন ক্যাটাগরিটা কী ছিল, এই হচ্ছে স্যাস ইন্ডাস্ট্রি। আমরা যদি এটাকে ইন্ডাস্ট্রি ধরি, এই স্যাস ইন্ডাস্ট্রির মধ্যে সিআরএম একটা ক্যাটাগরি, ইমেল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ এই সফটওয়্যার থেকে এইগুলা কি হয়েছে, এগুলো ডিপ ডাউন হয়েছে। এগুলোকে আমরা এক একটা আলাদা আলাদা নিশ ধরে নিতে পারি। হ্যাঁ, এগুলোকে আলাদা আলাদা নিশ ধরে নিতে পারি। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির মধ্যে যখন ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আরও কিছু ক্যাটাগরি, ক্ষুদ্র অংশ আলোচনা করা, মানে ক্ষুদ্র অংশকে ফোকাস করা হবে, তখন সেটা নিশিং হতে পারে। ঠিক আছে। আচ্ছা, সিআরএম এর মধ্যে এখন কি হতে পারে? সিআরএম এর মধ্যে আমরা চলে যাই যে হাবস্পট, এসপিওটি, হাবস্পট একটা সিআরএম। এরপর আমরা একটু আগে দেখেছি যে জোহো একটা সিআরএম। এরপরে আমরা জানি যে monday.com একটা সিআরএম। তারপরে হচ্ছে সেলসফোর্স, এদের সিআরএম আছে, ইআরপি আছে। এছাড়া আছে ফ্রেশ বুক। হ্যাঁ, এরকম আমরা কয়েকটা কি করলাম, সিআরএম দিলাম, এবং প্রত্যেকটারই আপনার জন্য অ্যাফিলিয়েট অপশনস আছে। অর্থাৎ আপনি যদি এদের ওয়েবসাইট ভিজিট করেন, আমরা এর আগে দেখেছিলাম যে তাদের প্ল্যাটফর্মটা প্রমোট করবার জন্য আপনাকে ফ্রিতে আপনি তাদের প্ল্যাটফর্ম কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন, এবং ফ্রিতে আপনি তাদের সাথে জয়েন করতে পারবেন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, অ্যাজ এ পার্টনার। ওকে, আমরা একটু দেখি এখানে অল পার্টনার প্রোগ্রাম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, হাবস্পট। যদিও আমরা লাস্ট টাইম দেখেছিলাম জোহো বা অন্যান্য প্ল্যাটফর্মও দেখেছিলাম। আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি এফেক্টিভ হবে আশা করা যায়, অনেক বেশি রিলেট করতে পারবেন। তো যখন এই যে জোহোর সিআরএম পাচ্ছি না আমরা, তাহলে আমরা কি করব, এইভাবে লিখব যে জোহো, তারপর সিআরএম অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যে কোনো প্ল্যাটফর্ম আমরা এভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাড করে দিলেই আমাদের কাছে অ্যাফিলিয়েটের অপশনগুলো চলে আসবে। এখানে কি বলছে, want to earn 100,000 in annual commissions just like our top affiliates। অর্থাৎ এই জোহো সিআরএম এর যারা অ্যাফিলিয়েট করে তারা প্রতি বছরে $1,00,000 পর্যন্ত আর্ন করে থাকে। জোহো পাওয়ার্স 100 million plus users across the globe to run their business. Help your audience scale up their business by connecting them to 55 plus Zoho products. অর্থাৎ তাদের প্রচুর প্রোডাক্ট আছে, 55টার বেশি প্রোডাক্ট আছে। শুধু সিআরএম না, লিগাল, হিউম্যান রিসোর্স, এইচআর, ফাইন্যান্স সার্ভিস, হ্যাঁ অনেকগুলো আছে। অলরাইট, তারপরে কি বলছে যে হ্যাঁ কমিশন পাওয়া যাবে, অ্যাক্সেস দ্য অ্যাফিলিয়েট পোর্টাল। আর একটা বিষয় খেয়াল করি যে প্রোগ্রাম ওভারভিউ 15% আপনি কমিশন পাবেন, কমিশন অন এভরি কোয়ালিফাইড সেলস ফর দ্য ফার্স্ট 12 মান্থস। প্রথম 12 মাসে আপনি কি পাবেন, 15% কমিশন পাবেন। এবং কুকি বিষয়টা আমি বোঝাবো, কুকি জিনিসটা কি। কুকি হচ্ছে এ পিস অফ কোড, একটা ছোট্ট কোড। এই কোডটা আসলে ট্র্যাক করে রাখে আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্ক আপনি দিয়ে প্রমোট করছেন, আপনার লিঙ্কের থ্রুতেই কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট ভিজিট করছে, এই তথ্যটা সেভ করে রাখার জন্য যে ছোট্ট একটা কোড ব্যবহার করা হয় সেটাকে কুকি বলা যেতে পারে। যদিও কুকিজের আরও অনেকগুলো কি আছে, কাজ আছে। তাহলে 90 ডেজ হচ্ছে কুকি লাইফ। $100 কি বলছে, ইউর রেফারেলস গেট ওয়ালেট ক্রেডিটস টু ট্রাই জোহো। অর্থাৎ এটা একটা ইনসেন্টিভ যে $100 সম পরিমাণ একটা ওয়ালেটে ক্রেডিট পাবে আপনি যাদেরকে রেফার করবেন অথবা আপনি যাদের কাছে প্রমোট করবেন। Who is a good fit? Zoho affiliate program is perfect for industry association, publishers মানে হচ্ছে ইউটিউব ভিডিও পাবলিশার্স, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার্স, তারা ওয়েবসাইট ওনার্স, hosting providers, influencers, Zoho customers, and any business interested in promoting Zoho and getting rewarded for it. ঠিক আছে, তো এই রেলেভেন্ট কোন কোন মানুষ আসলে এখানে ভালো করতে পারবে তাদের একটা ধারণা দিয়েছে। ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড পাবলিশার্স, ডিজিটাল মার্কেটিং এজেন্সিস, ইন্ডাস্ট্রি অর ট্রেড অ্যাসোসিয়েশনস,
হাউ ডাজ ইট ওয়ার্ক, এগুলো নিয়ে আমরা পরে জানবো যে কীভাবে এটা কাজ করে। আপনি কি করবেন, এখানে সাইন আপ করবেন, অ্যাপ্রুভাল পাবেন, তারপরে কি হবে, আপনি তাদের সাথে জয়েন করে ফেলবেন। এখন হতে পারে যে এরা কোনো মার্কেট প্লেসের থ্রুতে আসলে আপনাকে সুযোগটা দিবে। জোহোতে চলে আসলাম, এখানে কি বলছে, আচ্ছা হয়তো বা আমার কোনো একজন ক্লায়েন্টের এইটা লগ ইন ডিটেলস, আই ডোন্ট নো ইয়েট। ইয়া ওটিপি চলে গিয়েছে। তো জোহোতে ওইখানে কি হলো যে একটা জোহোতে আপনার সাইন আপ করে নিতে হবে হয়তো বা, ঠিক আছে। তারপরে আপনি ওই তাদের পোর্টালটা কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। যেমন এখানে আসলাম, সাইন ইন ইউজিং গুগল স্মার্ট সাইন ইন, লার্ন মোর। আমরা যদি এখানে দেখি যে কি চাচ্ছে, নেক্সট এফ, আচ্ছা সাইন ইন করতে বলছে, অথবা সাইন আপ করে নিতে হবে। কেমন, যখন এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা যাবো, প্রত্যেকটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের নির্দিষ্ট ক্যাটাগরি, স্টাইল অফ অনবোর্ডিং, অ্যাফিলিয়েটস একটা স্ট্র্যাটেজি থাকে। যেমন হাবস্পটে আপনারা আসলে কি হবে, অ্যাপ্লাই নাও, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, নির্দিষ্ট কিছু ইনফরমেশন তারা চাইবে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাকে আপনারা কি অ্যাপ্রুভাল পাবেন। হাবস্পটের একটা গুড বিষয় হলো যে রিকারিং কমিশন পাওয়া যায়। রিকারিং কমিশনের বিষয়টি আলোচনা করেছিলাম কি, যে রিকারিং কমিশন মানে হলো আপনি একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্ট একবারই কি করবেন, সেল করবেন। ওই সার্ভিসটা ওই ব্যক্তি, অর্থাৎ আপনার রেফার করা ব্যক্তি যখন ব্যবহার করতে থাকবে, যতদিন ব্যবহার করতে থাকবে ততদিন আপনি কমিশন পেতে থাকবেন। আপ টু 1 ইয়ার, একই রকম 12 মাসের জন্য কি হতে থাকবে, ওই কমিশনটা জেনারেট হইতে থাকবে, হুইচ ইজ ভেরি গুড। বাট 12 মাস কেন, লাইফ টাইম থাকলেই তো সবচেয়ে ভালো, ঠিক আছে। তো সিআরএম প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলেছি। আচ্ছা, এরপরে monday.com, সেম আপনি যদি monday.com-এর প্ল্যাটফর্মে চলে যান, আমি একটু ভেঙে চুরে বলছি, কারণটাই হচ্ছে যে এখানে বেশিরভাগই একেবারে নতুনরা থাকবেন। নতুনদের জন্য বারবার একই জিনিস যখন দেখানো হবে তখন তাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। তো monday.com, আমরা একদম বটমে চলে এলাম, এখানে অ্যাফিলিয়েটস লেখা আছে, আমরা অ্যাফিলিয়েটস আসছে, বি এ পার্ট অফ monday.com's গ্রোয়িং নেটওয়ার্ক অ্যাফিলিয়েটস, ঠিক আছে। এখানে 150,000 কাস্টমার কাজ করছে। জয়েন প্রোগ্রাম, স্টেপ 2 অ্যাক্সেস মার্কেটিং রিসোর্সেস, তারপরে আর্ন ইনস্ট্যান্ট রিওয়ার্ডস। With our tier model, you can earn up to 100% commission on the first year sales of each customer you refer. So the more customers you generate, the more money you will earn. এটা খুবই চমৎকার একটা কমিশন অপশন। 100% কমিশন আপনি 1 বছরের কি হবে পেতে পারেন, অর্থাৎ এখানে কিছু বিষয় জানার আছে। সাপোর্ট পেমেন্টস ট্র্যাক ডেটা, অর্থাৎ আপনি এদের সাথে জয়েন করলে প্রত্যেকটা ডেটা আপনি ট্র্যাক করতে পারবেন। যদিও প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই একই রকম সুযোগ সুবিধা থাকে, যে কতজন এলো, কতগুলো রেফার করা হয়েছে, কতগুলো মানুষ দেখেছে বা সাইন আপ করেছে, কতগুলো সেলস হয়েছে, এই রিলেটেড ডিটেইলস থাকে। স্টার্ট আর্নিং রিওয়ার্ডস টুডে, এখানে রিওয়ার্ডসে ক্লিক করলাম, monday.com, মানডে পার্টনার স্ট্যাক। হ্যাঁ, আপনাদেরকে পার্টনার স্ট্যাকের থ্রুতে জয়েন করতে হবে। আর পার্টনার স্ট্যাক হচ্ছে একটা মার্কেট প্লেস। পার্টনার স্ট্যাকে চলে যায়, হ্যাঁ, পার্টনার স্ট্যাক হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনি খুব ইজিলি সাইন আপ করতে পারবেন আশা করা যায়। আপনার প্রয়োজনীয় একটা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যথেষ্ট পরিমাণে থাকলে তখন আপনি কি করতে পারবেন, এখানে জয়েন করতে পারবেন। আমি আসলে ডিসকভার পার্টনারশিপস monday.com-এর কমিশন চার্ট দেখতে চাচ্ছিলাম। monday.com চলে এসেছে। জয়েন প্রোগ্রাম, এখানে কি বলছে, monday.com program application, become a monday.com partner, refer or authorized partner, lead generation, earn a free every qualified lead you provide meet a band criteria. This is a good fit. You own a lead generation website, business service that identifies, collects unbound leads with forms or phone verification. Affiliate earn করবে কমিশন। ওকে, কি কি ইনফরমেশন এখানে চেয়েছে, অ্যাফিলিয়েট, ওয়েবসাইট ইউআরএল, টার্গেট কান্ট্রি, কোন কান্ট্রি নিয়ে আমি কাজ করতে আগ্রহী, তারপরে হচ্ছে which other SaaS companies are you promoting, আর কোনো SaaS কোম্পানি আমি প্রমোট করছি কি না। যেমন একই রকমভাবে
মেলচেম্প কিংবা হচ্ছে হাবস্পট, জোহো এগুলো করছি কিনা। কারণ আমরা দেখেছি কি যে এই সবগুলো কি এই সিআরএম এর আন্ডারে চলে, অর্থাৎ এই ধরনের বড় নেটওয়ার্ক, তাই না? কোম্পানি সাইজ, টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, আন্ডারস্ট্যান্ড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করলে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন। তবে বিফোর অ্যাপ্লাইং অন monday.com আপনাকে কি করতে হবে? আপনাকে তো পার্টনার স্ট্যাকে জয়েন করতে হবে। পার্টনার স্ট্যাকে প্রচুর পরিমাণের আপনার নিশ বেস বিভিন্ন ধরনের আপনার SaaS প্ল্যাটফর্মের সুযোগ আছে, মানে অ্যাফিলিয়েট সুযোগ আছে, যেমন ম্যানিচ্যাট, শিপবব, এগুলো সবই SaaS প্ল্যাটফর্ম। ওয়েবিডু, মাই কমার্স, মিও কমার্স, uni.com। দেখুন এইগুলো কাস্টমার কী করে আর্ন $100 to $150 ফর ইচ কাস্টমার রেফার্ড। তো এগুলো সম্পর্কে যদি আপনি জানেন, তাদের ওয়েবসাইটে যাবেন তারা কী ধরনের সার্ভিস প্রোভাইড করে। 10 years anniversary of 75% off, which is good. We build our small business website in 7 days for $149. Done for you websites, local SEO। আচ্ছা, এটা একটা সার্ভিস প্রোভাইডিং কোম্পানি মনে হচ্ছে, রাইট। তারা পার্টনার স্ট্যাকের থ্রুতে জয়েন করার পর কী করেছে, সুযোগ দিচ্ছে এখানে $100 থেকে $150 ফর ইচ কাস্টমার রেফার। যত মানুষকে আপনি রেফার করবেন তাদের কাছ থেকে এই সুযোগটা, এই কমিশনটা আপনি পাবেন। আর কমিশনটা জেনারেট হবে কোথায়? কমিশনটা জেনারেট হবে পার্টনার স্ট্যাকের এই প্ল্যাটফর্মে। ঠিক এভাবে থাকবে আপনাদের এখানে, এই যে এইখানে পেপাল থাকতে হবে। পেপাল কীভাবে পাবেন এগুলো দেখাবো। এরপরে এই যে এটা যদিও অনেক আগের প্রমোশন, এইভাবে দেখাবে। আমি থ্রাইভের কিছু প্রমোট করেছিলাম, উইথড্র করেছি এগুলো জানুয়ারি 2022, পুরনো অ্যাকাউন্ট। তো এগুলো এইভাবে আপনার প্রত্যেকটা আর্নিং এভাবে দেখাবে, একদম ট্রান্সপারেন্ট। সেইখানে কোনো রকম কোনো ধরনের মানে কি বলবো, লসের কোনো চান্সেস নাই, কেমন? এই হচ্ছে বিষয়। তো আবার চলে যাই আলোচনা থেকে আরেক আলোচনায় চলে যাচ্ছে। ইটস বিকজ টু মেক ইউ আন্ডারস্টুড যে আসলে অ্যাফিলিয়েশনের বিষয়টা যদি যত ক্লিয়ার হবে মাথার মধ্যে, বাকি প্রমোশনের বিষয়টা তত সহজ হবে। ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, আমরা জানি সেগুলো কি কি। সেগুলো হচ্ছে প্রথমেই আমরা বলেছিলাম কি যে মেইলচিম্প হচ্ছে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, মেইলচিম্প। তারপরে কি কি আছে? তারপরে আছে হচ্ছে গেট রেসপন্স, এরপরে আছে আরও অনেক, মানে অভাব নাই। আপনি এই Klaviyo, Klaviyo, Aweber, এরপরে হচ্ছে মেইলার লাইট, এরপরে আছে হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্যাক্টস whatever। এনিওয়েজ, তো মেইলচিম্পের বা গেট রেসপন্স নিয়ে আমরা গত মাসে গত পর্বে কথা বলেছিলাম, দুঃখিত। তো এই হলো ক্যাটেগরি বা এই হলো ক্যাটেগরি ওয়াইজ বিষয়গুলো। আপনারা দেখেন কতগুলো সুযোগ আপনার টাকা ইনকাম করার জন্য কি হলো তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি। সো এখন ইন্ডাস্ট্রি থেকে আমরা কি করছি, ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি, ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রির জন্য আমরা কিন্তু ট্রাই করতেছি, তাই না? এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আমাদের কি করতে হবে, খুঁজে প্রত্যেকটা ওয়েবসাইট দেখতে হবে যে আসলে কোন ক্যাটাগরি বা কোন ইন্ডাস্ট্রি অথবা কোন নিশ আমার জন্য সহজ হবে। অর্থাৎ আপনি যদি SaaS নিয়ে কাজ করতে চান, আপনার জন্য CRM ভালো হবে কিনা, ইমেল মার্কেটিং ভালো হবে কিনা, গ্রাফিক ডিজাইন SaaS আমরা যাব, এইগুলো ভালো হবে কিনা, হ্যাঁ, এইগুলোর সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আপনি হবেন। হ্যাঁ, আমি আপনাকে হেল্প করব কিভাবে, যে বলে দিয়ে হেল্প করব যে ভাই আপনার জন্য এটা সহজ হবে অথবা এটা কঠিন হবে অথবা এটা এইভাবে করতে হয়। সাথে থাকলে ইনশাল্লাহ হেল্প করার সুযোগ তৈরি হবে। আচ্ছা, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের কিছু একটা দেখাই যে ক্লেভিওতে যায়, CLIVIYO, ক্লেভিও অ্যাফিলিয়েট প্রোগ্রাম, Klaviyo affiliate program, Klaviyo partner program, directory, affiliate program। আমরা এখানে যাই পার্টনার্সে, হ্যাজ ইটস রিওয়ার্ড। একই রকম একটা ছোট্ট ভিডিও আছে কিভাবে কাজ করে, এজেন্সি ডিরেক্টরি, ইন্টিগ্রেশন ডিরেক্টরি, প্ল্যাটফর্ম ডিরেক্টরি। বাট আমরা খুঁজতেছি সরাসরি অ্যাফিলিয়েশন।
পার্টনার প্রোগ্রাম আর অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে আসলে কী পার্থক্য আছে? পার্টনার প্রোগ্রাম হচ্ছে আপনি তাদের একজন পার্টনার হিসেবে নিজেকে পরিচয় করাতে পারবেন এবং আপনার সাথে কিছু নির্দিষ্ট বাইন্ডিংস থাকবে। অ্যাফিলিয়েটের জন্য কিছু বিষয় থাকবে যেগুলো আপনি পার্টনার হিসেবে নিজেকে অ্যানাউন্স করতে পারবেন না, আপনি শুধু প্রমোট করতে পারবেন। Partner agency tech apply affiliate link for Klaviyo users. Klaviyo partners become a partner, accept cookies. Alright, তার মানে কি as an agency freelancer or system integrator, as a tech partner কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। আর তাদের এইখানে আমরা নিচে এসে দেখি যে আসলে অন্য কোনো অ্যাফিলিয়েট অপশন আছে কিনা, মানে স্পেসিফিক অ্যাফিলিয়েট শব্দটা দিয়েই আছে কিনা। না, পার্টনার প্রোগ্রামের থ্রুতেই তারা আসলে আপনি তাদের প্ল্যাটফর্মটা প্রমোট করতে পারবেন। প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ, অলরাইট, দেখলাম না, যাই হোক, পার্টনার হতে হবে। পার্টনার হওয়ার জন্য নির্দিষ্ট কিছু কি থাকবে? এজেন্সি পার্টনারের বিজনেস গ্রোথ, এক্সক্লুসিভ অপরচুনিটি, জয়েন্ট পার্টনার প্রোগ্রাম, ফাইন, এবং এক্সক্লুসিভ অফার থাকবে। এই যে এই এজেন্সি নেম কি, আপনার লিগ্যাল বিজনেস নেম কি, এজেন্সি ওয়েবসাইট কোনটা, লিঙ্কডইন প্রোফাইল কোনটা, এরপরে হচ্ছে কতদিন আপনার বিজনেসের বয়স হয়েছে, ইউএসের ফোন নাম্বার, হ্যাঁ, বা আপনি যেই দেশে বাস করেন সেই দেশের ফোন নাম্বার, বাংলাদেশে হলেও সমস্যা নাই, কোন সিটিতে বাস করেন অ্যাড্রেস, সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন, এডিশনাল অন্যান্য ইনফরমেশন, হুইচ ই কমার্স প্ল্যাটফর্ম ডু ইউ ওয়ার্ক উইথ অন বিহাফ অফ ইউর ক্লায়েন্টস। আপনার ধরে নিচ্ছে যে অনেকগুলো ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টগুলো আসলে কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন বিগ কমার্স একটা ই কমার্স প্ল্যাটফর্ম। অলমোস্ট সবগুলাই এখানে যা আছে সব ই কমার্স প্ল্যাটফর্ম এবং হচ্ছে সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এতে শপিফাই, ওয়ার্ডপ্রেস বা কমার্স থাকতে পারে, কমার্স আছে, হ্যাঁ। আদার ইএসপি মানে হচ্ছে ইমেল সার্ভিস প্রোভাইডার। ডু ইউ কারেন্টলি ওয়ার্ক উইথ, আপনি অন্য কোনো মানে ইমেল মার্কেটিংয়ের সাথে জড়িত কিনা বা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করেন কিনা, যেমন অ্যাক্টিভ ক্যাম্পেইন, এই সমস্ত সবার একটা করে কি আছে, অ্যাফিলিয়েট অপশন আছে। আই এম শিওর সবার অ্যাফিলিয়েট অপশন আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন বলি আর যাই বলি না কেন। মানে ইমেল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা অ্যাফিলিয়েটের উপর অনেকাংশে নির্ভরশীল, কারণ ইন্ডাস্ট্রিটা অনেক বেশি স্যাচুরেটেড, প্লাস এখানে প্রচুর মানুষ আসলে এই ইন্ডাস্ট্রি খুব স্যাচুরেটেড হওয়ার কারণে তারা যতগুলো অপশন আছে সবগুলো অপশনের থ্রুতেই আসলে চেষ্টা করে ক্লায়েন্ট বা কাস্টমার অ্যাকুইজিশন করবার জন্য। এখানে দেখি ফর্মস, ডাইনামিক্স, দেন অ্যাফিলিয়েট পেয়েছি, পার্টনার প্রোগ্রাম। এখানে ওদের অফারটা কি আমরা যদি দেখি, যে অ্যাফিলিয়েট পার্টনার, কন্টেন্ট কোর্স ক্রিয়েটর এবং কোচ ওর কনসালট্যান্ট। এজেন্সি পার্টনার, ফুল সার্ভিস এজেন্সি, B2B সলিউশনস প্রোভাইডার, সিস্টেম ইন্টিগ্রেটর। অ্যাপ পার্টনার, আপনি এখানে ডেভেলপার, অ্যাপ যদি হন, এই 3 ক্যাটাগরিতেই হয়তো তারা অ্যাফিলিয়েট অপরচুনিটি অফার করছে। কমিশনসের বিষয়টা এখনও জানলাম না, যাই হোক, কমিশনস হয়তো জানা যাবে অ্যাপ্লাই করার পরে। বিকাম পার্টনার, অ্যাক্টিভ ক্যাম্পেইন, earn an average of 1350 per referral. My god, huge commission, 1,50,000 টাকার কাছাকাছি। এখানে কি বলছে, grow your business with an active campaign affiliate program, earning 20 to 30% recurring commission. All you need to do is sign up to get a unique link and you can begin to refer your followers to the top customer experience automation platform today, which is good.
তো এইখানে আপনার রিকারিং কমিশন পাচ্ছেন 20 থেকে 30% করে। জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম টুডে, এইখানে কি করতে হচ্ছে, ট্রাই ইট ফর ফ্রি, এখানে আগে অ্যাক্টিভ ক্যাম্পেইনে জয়েন করতে হবে, এরপরে আপনাকে হয়তো অ্যাপ্রুভাল দেবে। যাই হোক, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো নিয়ে কথা বললাম, আপনি এটাই বললাম যে প্রচুর ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মস আছে, সেগুলো নিয়ে আমি কিছু এক্সাম্পল অলরেডি দিয়েছি এখানে। নেক্সট চলে আসি হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে প্রথমে চলে আসবে ক্যানভা, হুইচ ইজ আ বিগ বস রাইট নাও। ক্যানভার পরে ফটোপিয়া ইজ এ ফ্রি প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো ক্যানভার পরে আমি জানি না যে ফটোশপের আলাদা কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কি না, ফটোশপ অনলাইন অথবা ক্যানভা অল্টারনেটিভ কী কী আছে। আমরা যদি যাই ক্যানভা অল্টারনেটিভ, অ্যাডোবি এক্সপ্রেস হয়তো বা আছে, অ্যাডোবি ক্রিয়েটিভ, স্ন্যাপা, পিকমাঙ্কি, ফটোর, ভিজমা গ্রাফিক ডিজাইন, পিক্সলার। ঠিক আছে, পিক্সলারটা সম্পর্কে অনেক আগে হয়তো জেনেছিলাম। Look aside. Photo editor, open AI editor, AI image generator. So এখানে প্রাইসিং আছে, যদিও প্রাইসিং এডুকেশন প্ল্যান, ওকে এখানে বলছে পার মান্থ $2, $8, $13। তাহলে অ্যাফিলিয়েট কমিশন, অ্যাফিলিয়েট থাকার সুযোগ, হয়তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, না অ্যাফিলিয়েট নাই, ওকে নো প্রবলেম। তো ক্যানভার কিন্তু কি আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, আই নো দ্যাট। ক্যানভা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, পার্টনার উইথ ক্যানভা মোস্ট প্রবাবলি পার্টনার বা ইম্প্যাক্ট নামে একটা মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসের থ্রুতে কি করে পার্টনার গেট স্টার্টেড। আসানা, ভেরি গুড। তো পার্সপেক্টিভ পিএসপি ইনটেক, তো এখানে আপনাকে কি করতে হবে, বিস্তর তথ্য শেয়ার করতে হবে। জাস্ট ইম্যাজিন 1 day SLA, 2 day SLA, 3 day SLA। SLA সম্পর্কে আমরা জানবো, নো প্রবলেম উইথ দ্যাট। প্যাকেজিং, শিপিং, সো এটা আসলে এই আসানা আরেকটা মার্কেট প্লেস, পার্টনার স্ট্যাকের মতো বা ইম্প্যাক্টের মতো। আমরা গত পর্বে কিন্তু জেনেছিলাম এই প্ল্যাটফর্মগুলো আসলে কিভাবে কাজ করে। আসানা অ্যানাদার অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনি যদি আসানাতে জয়েন করে ফেলেন তাহলে আপনার প্রচুর আরও অনেক সুযোগ তৈরি হবে। ঠিক আছে, সো ফটোশপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কি না আমি জানি না। ফটোশপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, খেয়াল করেন যে আমি অ্যাডোবির অ্যাফিলিয়েট প্রোগ্রামের এখানে সুযোগ পাবো। ইয়োর বেনিফিটস অ্যাজ এ পার্টনার, 30 day কুকি ডিউরেশন। আমরা এটা কিন্তু জেনেছি যে কুকি কেন ব্যবহার হয়। কুকি মূলত ব্যবহার হচ্ছে যে আপনার ট্র্যাকিং ইনফরমেশন কি করার জন্য, ট্র্যাকিং ইনফরমেশন চেক করার জন্য। কমিশন ফর ক্রিয়েটিভ ক্লাউড, ডকুমেন্ট ক্লাউড, ওকে ফাইন। মান্থলি সাবস্ক্রিপশন 85% অফ ফার্স্ট মান্থ, ইয়ারলি সাবস্ক্রিপশনে পাবেন 85%, ইয়ারলি সাবস্ক্রিপশন ওয়ান টাইম পেমেন্টে পাবেন 8.3% অফ ফার্স্ট ইয়ার। কমিশন ফর অ্যাডোবি স্টক আছে, স্টকিং নিয়ে আমরা কথা বলবো, এখানে অলরেডি চলেই আসলো অ্যাডোবি স্টক, এখানে লিখেই রাখি স্টকিং সাইটস, অ্যাডোবি স্টক আমরা লিখেই রাখলাম, তাহলে তো সুবিধা হলো বুঝতে। এখানে অনেকগুলো কমিশন আছে, তাই না। অ্যাপ্লাই নাও, আমরা যদি অ্যাপ্লাইয়ের সুযোগ দেখি যে কোথায় আছে, partnerize.com, adobe.in। পার্টনারাইজ আরেকটা প্ল্যাটফর্ম। আমরা একের পর এক কিন্তু নতুন নতুন প্ল্যাটফর্ম পাচ্ছি কিন্তু, তাই না। আসানা পেয়েছি, পার্টনারাইজ পাচ্ছি, পার্টনার স্ট্যাক পেয়েছি, ইম্প্যাক্ট পেয়েছি, রেকুটেন পেয়েছি। হ্যাঁ, তো এইগুলো সবগুলো আসলে ইন্ডাস্ট্রি লিডিং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এনিওয়েজ, সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা গ্রাফিক্সের কি হলো, এখানে অ্যাডোবি লিখে দিই, অ্যাডোবি। অলরাইট, সো এইগুলাই আসলে খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রি যতটুকু খুঁজে বের করা, পুরো এই ফেস প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণের আপনার অ্যাফিলিয়েটের সুযোগ আছে, প্রচুর পরিমাণের অ্যাফিলিয়েট সুযোগ আছে। এখন আপনি কাজ করলেই তখন আসলে রেজাল্ট পাওয়া যাবে।
যারা একদম নতুন, পুরো ভিডিওটা আসলে একেবারেই তাদের জন্য করা। সো আপনারা যারা জীবনেও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা নাই তাদের জন্য বলছি। আমরা নিশ নিয়ে আলোচনা করছিলাম, তাহলে নিশের মধ্যে কি বুঝবো? নিশ হচ্ছে এরকম একটা পুরো ইন্ডাস্ট্রির মধ্যে ছোট ছোট ক্যাটেগরি নিয়ে কাজ করাটাকে নিশিং বলা যেতে পারে। তো তারই একটা উদাহরণ দিচ্ছিলাম যে এই ইন্ডাস্ট্রি হচ্ছে কি স্যাস ইন্ডাস্ট্রির নিশিংটা কি সিআরএম অথবা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটাকে শর্টকাট বলে হচ্ছে ইমেল সার্ভিস প্রোভাইডার, ইএসপি। আচ্ছা, গ্রাফিক প্ল্যাটফর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। প্রেজেন্টেশনের জন্য আলোচনা করতে পারি, সেটা হচ্ছে গুগল স্লাইড অথবা পাওয়ার পয়েন্ট। না যাই, স্টকিং সাইটের মধ্যে আছে অ্যাডোবি স্টক, এছাড়া অনেকগুলো আলাদা স্টকস আছে, যেমন আপনার গ্রাফিক রিভার.net। এছাড়া আছে আর কি আছে, আর শাটার স্টক আছে। এগুলো হচ্ছে স্টক সাইট। আমরা যদি চলে যাই অ্যাডোবি স্টকসে অথবা গ্রাফিক.রিভার.net চলে যাই, এখানে যারা ডিজাইনার তারা আসলে কি করে, বা যারা ওয়েবসাইট তৈরি করে তা বা কন্টেন্ট প্রডিউস করে বা কন্টেন্ট লিখে বা কন্টেন্ট বানায়, ভিডিও বা সোশ্যাল মিডিয়া, তাদের প্রচুর পরিমাণে ছবির প্রয়োজন হয়, ডিজাইনের প্রয়োজন হয়, এবং বিভিন্ন ধরনের ডিজাইন টেমপ্লেটস বিভিন্ন কিছু প্রয়োজন হয়। তো স্টক ফুটেজ প্রয়োজন হয় যারা ভিডিও বানায়। গ্রাফিক ডিজাইন যারা করে তাদের বিভিন্ন ধরনের এলিমেন্টস প্রয়োজন হয়, যে বাটনের প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা যদি একটু যাই, একটা উদাহরণ দেখি, এরকম মাল্টিপারপাস বিজনেস প্রেজেন্টেশন। এটা একটা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট টেমপ্লেট বিক্রি করতেছে কোনো একজন সেলার। হ্যাঁ, জেনারাউজার্ড। তো কি করছে তারা, হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করে। এটা কিন্তু ইনস্টাগ্রামে খুবই ভালো সেল হয়। আমি যদি এটা দেখতে চাই, এই যে তারা অলরেডি ডিজাইন করে রাখছে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড শেপ, অলরেডি এগুলো প্রিমেড টেমপ্লেট, অর্থাৎ পাওয়ার পয়েন্ট ডিজাইন করাই আছে। এখন শুধু আপনার প্রয়োজন মতো আপনি শুধু টেক্সট পরিবর্তন করে করে এই এন্টায়ার লেআউট ডিজাইন প্যাটার্নগুলো ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে স্টকিং, বা যারা এই স্টক মার্কেট প্লেস, এজ এ গ্রাফিক রিভার একটা। হ্যাঁ, এই স্টক মার্কেট প্লেসে যারা এগুলো সেল করে তাদেরকে বলা হয় স্টকার, আর এই সাইটগুলোকে বলা হয় স্টকিং সাইট। তো আরও কিছু দেখায়, যেমন শাটার স্টক। আমরা শাটার স্টকে আসলাম। শাটার স্টকে আসার পর দেখব যে এখানে সব কিছু পাওয়া যায়। ছবি পাওয়া যায়, ভেক্টরস পাওয়া যায়, ফটো পাওয়া যায়, এডিটোরিয়ালস যেমন হোম ভিডিও, হ্যাঁ, প্রিমিয়াম ইমেজেস, এআই জেনারেটর, কিউরেটেড কালেকশনস, ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও ক্যাটাগরি পাওয়া যায়, 3D এলিমেন্টস পাওয়া যায়। টার্বো স্কুইড আর একটা স্টকিং প্ল্যাটফর্ম, 3D অ্যানিমেশন বা 3D রিলেটেড যারা কাজ করে, যেমন এই যে ভ্যাসপা, কি সুন্দর। হ্যাঁ, এই ডিজাইন মডেলটা আপনি কি করতে পারবেন, কিনতে পারবেন। এই যে কোনো ধরনের ডিজাইন মডেল, $254। এই ডিজাইন মডেলটা কোনো একজন ভদ্রলোক এই ডিজাইনটা করেছেন অলরেডি। আর এরপরে এইটাতে লেআউট, ছবি, পিকচার, অ্যানিমেশন মোস্টলি থাকে না। এইভাবে সমস্ত ডিজাইন করা শেষ করার পরে এখানে একটা 3D মডেল আকারে বিক্রি করতেছে। তো 3D মডেল আকারে বিক্রি করার ক্ষেত্রে কী কী বিষয় আছে এখানে আমরা জানি, যে এখানে বিস্তারিত থাকবে কোন কোন সফটওয়্যারের সাথে এটা কম্প্যাটেবল, এখানে বিস্তারিত থাকবে। মায়া 2011, মায়া সফটওয়্যার, 3D স্টুডিও, 3ds ম্যাক্স 2012, ডিফল্ট স্ক্যান লাইন, 3D স্টুডিও, সিনেমা 4D, এই সফটওয়্যারগুলোর সাথে এগুলো কম্প্যাটেবল হবে। পাশাপাশি আরও কি আছে, আরও আছে হচ্ছে র্যার ফাইল পাওয়া যাবে প্রিভিউয়ের জন্য। তারপরে হচ্ছে আরও বিস্তারিত এখানে আছে। তো কত সেল প্রাইস? 254। আর আমরা যদি এখানে এবার চলে আসি একদম বটমে, সাইট ম্যাপ, ক্যারিয়ার, শাটার স্টকের 3D মডেল, টার্বো স্কুইডে আছি আমরা। শাটার স্টকে ব্যাক যেতে হবে। টার্বো স্কুইডেরও হয়তো বা আম শিওর যে অ্যাফিলিয়েট আছে। এখানে যদি খুঁজে না পাই তাহলে আমরা কি করব, আমরা লিখব যে টার্বো SQUID স্কুইড অ্যাফিলিয়েট প্রোগ্রাম।
টার্বো স্কুইড অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অলরাইট, আমরা এখানে কি দেখছি? 15% কমিশন দিবে। টার্বো স্কুইড অ্যাফিলিয়েট প্রোগ্রাম প্রোভাইডস স্কুইড গিল্ড আর্টিস্ট দ্য opportunity to make 20% commission on all the models and texture sales from referral link. You can track affiliate link through sales on the seller dashboard August 29. Within minute their occurrence. Non-squid guild members will receive a 15% commission. অর্থাৎ লেভেল আছে নিশ্চয়ই, এই লেভেল অনুযায়ী এই কমিশনিং সিস্টেমটা তারা রেডি করেছে। ফ্রি 3D, আচ্ছা এগুলো ফ্রি এলিমেন্ট, যারা 3D অ্যানিমেশনের কাজ করে তাদের জন্য সহজ হবে। যা হোক, আমরা স্টকিং সাইটের বিষয়টাও জেনে গেলাম। এখন তাহলে আর কি নিশিং বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি যদি আরেকটা উদাহরণ টেনে বলি, যে যেমন ধরুন আমরা যদি মানে প্রত্যেকটাই নিশ হিসাবে কনসিডার করা যেতে পারে। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে মেইন ক্যাটাগরিজ যেগুলো আছে, এই সিআরএম একটা ক্যাটাগরি, হ্যাঁ সিআরএম একটা ক্যাটাগরি, ইমেল মার্কেটিং একটা ক্যাটাগরি, বা এগুলোকে নিশ হিসাবে আপনি চিন্তা করতে পারেন। ধরুন ইমেল মার্কেটিংয়ের মধ্যেও আবার আলাদা আলাদা ভাগ আছে, যেমন ই কমার্স ইমেল মার্কেটিং, এটা একটা আলাদা নিশিং হতে পারে। অর্থাৎ ইমেল মার্কেটিং ইন জেনারেল না প্রমোট করে শুধু ই কমার্সের জন্য ক্লেভিও হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ। ক্লেভিও, আমরা যদি এইখানে ক্লেভিও থেকে একটা বের করি, ই কমার্স, আপনি শুধু ই কমার্সের ইমেল মার্কেটিংয়ের অ্যাফিলিয়েট করেন, তাহলে কি হবে? আপনার এটা আরও ডিগিং হলো, আরও ডিগ ডাউন করা হয়ে গেল, অর্থাৎ আরও নিশিং করলেন আপনি। হ্যাঁ, আপনি তাহলে কি হলো, স্যাস ইন্ডাস্ট্রির ইমেল মার্কেটিং নিশের হচ্ছে ই কমার্স ইমেল মার্কেটিং প্রমোট করেন, শুধু ক্লেভিও প্রমোট করেন, তাহলে অনেক বেশি ডিগ ডাউন হলো। আপনি আর অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, না সিআরএম নিয়ে মাথা ঘামাবেন, না গ্রাফিক ডিজাইন নিয়ে মাথা ঘামাবেন, না স্টক সাইট নিয়ে মাথা ঘামাবেন। আচ্ছা, ইমেল সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেও আমি একটা কিছু আপনাদেরকে বলে দিই, যেমন gmail.com। হ্যাঁ, জিমেইলের হচ্ছে কি আছে, বিজনেস ইমেল সার্ভিস আছে। এরপরে হচ্ছে outlook.com। এরপরে আর কি আছে, yahoomail.com। এরপরে আর কি আছে, aol.com। হ্যাঁ, এগুলো পপুলার, আমরা জানি নিশ্চয়। তো এগুলো নিশিং হচ্ছে, আপনি শুধু যদি আউটলুক নিয়ে কাজ করতে চান, নো প্রবলেম, বা জিমেইলের আপনি যদি বিজনেস নিয়ে কাজ করতে চান, জিমেইলের বিজনেস ইমেইল অফার নিয়ে যদি অ্যাফিলিয়েট করতে চান, তাহলে সেটাও আপনি করতে পারবেন। অর্থাৎ পুরো একটা ইন্ডাস্ট্রি থেকে ইমেল সার্ভিস প্রোভাইডার আপনি নিশিং করেছেন বা ডিকডাউন করেছেন, সেখান থেকে জিমেইলে গিয়েছেন যে জিমেইলের আপনি প্রমোশন করবেন, এবং জিমেইলের শুধুমাত্র বিজনেস ইমেইল অফার আপনি কি করবেন, প্রমোট করবেন। এটাকে নিশিং বলা হয় ইন শর্ট। তাহলে এইভাবে আশা করছি যে আমরা বুঝলাম যে হোয়াট ইজ নিশ অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।